নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো একটা অসাধারণ মিষ্টি রেসিপি। মানে আমরা তো হালুয়া অনেক কিছুরই খেয়েছি, চলো আজকে দেখাবো আলু দিয়ে হালুয়া তৈরি করা। দেখো আমরা গাজরের হালুয়া খাইছি, মিষ্টি আলু দিয়েও কিন্তু হালুয়া তৈরি করা যায়, আবার মুগ ডাল দিয়েও হয়। আচ্ছা, আজকে তোমাদের সেটা আজকে দেখাবো আমি এমনি প্লেন আলু দিয়ে হালুয়া করে। দেখো এখানে আমি তিনটে আলু, বড় সাইজের আলু কেটে নিয়েছি। এছাড়া এখানে আমি কাজু বাদাম আর আমন্ডটাকে, ড্রাই ফ্রুটসটাকে একটু ভিজিয়ে রেখে কেটে নিয়েছি। এছাড়া এখানে কিন্তু আমি দুধের মধ্যে একটু কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, আলুগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার একটু প্রেশারে কিন্তু 4টের মতো সিটি দিয়ে নামিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা ছুলে নিয়েছি ঠান্ডা করে। এবার যেটা করব সেটা হচ্ছে ম্যাশার দিয়েও কিন্তু আলুটাকে একদম ম্যাশ করে নিতে পারো, আর না হলে আমি গ্রেটার নিয়েছি, কিশনি নিয়েছি, কিশনিতে আমি কিন্তু আলুটাকে একটু গ্রেট করে নিচ্ছি। এমনভাবে গ্রেট করতে হবে যাতে আলুর মধ্যে কোনো লাংস বা দানা কোনো কিছু যাতে না থাকে, একদম প্লেন হবে, সেই জন্য কিন্তু আমি কিশনিতে এটাকে কুড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এবার কড়াই বসিয়েছি, আমি কিন্তু এখানে ঘি দেব। ঘিটা একটুখানি এখানে বেশি পরিমাণে লাগবে। ঘিটা গরম হয়ে গেছে, এবার এখানে আলুটা যে ম্যাশ করে রেখেছি এটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু নাড়াতে হবে, মানে ভীষণই ভালো করে আস্তে আস্তে নাড়াতে হবে। তবে আমি এখানে একটা ভুল করেছি, আমি কড়াইটাতে রান্না করেছি, একটু ছড়ানো পাত্র হলে আরও বেশি খুব ভালো করে নাড়ানো যেত। আমি যেহেতু কড়াইতে করেছি ওই জন্য আমার একটুখানি সময় লেগেছে। তাও কড়াইটা যদি বড় হতো তাহলে অসুবিধা হতো না, কড়াইটা আমার ছোটো তাই একটু নাড়াতে অসুবিধা হয়েছে। আচ্ছা, এবার দেখো আমি সরাসরি ধরে নিয়েছি, সরাসরি দিয়ে কিন্তু কড়াইটাকে চেপে চেপে খুব ভালো করে কিন্তু জোরে জোরে নাড়াতে হবে। যত নাড়াবে তত কিন্তু ঘিয়ের সাথে আলুটা খুব ভালো করে মিশে যাবে, সেই জন্য কিন্তু আমি খুব জোরে জোরে নাড়াচ্ছি। আচ্ছা, চিনিটা কিন্তু আমার একদম মেল্ট হয়ে গেছে। এবার আমি এখানে কী দেবো, দেখো এখানে আমি দুধের মধ্যে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমি দিয়ে দিলাম, ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু সমানে নাড়তে হবে। আর একটু এলাচের দানাটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও কিন্তু এই সময় দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে যাতে কোনো দানা বা দলা না থাকে। এবার দেখো সমানে নেড়ে যাচ্ছি খুন্তি দিয়ে, সমানে নেড়েছি তারটি কারণ যাতে তলায় লেগে না যায়, সেই জন্য আরও বেশি করে নাড়তে হয়েছে। সমানে তলাটা কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, একদম তৈরি হয়ে গেছে আমার এখানে আলুর এরকম এখানে দিয়ে দিয়েছি। এখানে কাজু আর পেস্তা, কাজু আর কিশমিশ, কাজু বাদাম দিয়েছি আর আমন্ড দিয়েছি। এটাকে এখন লাস্টে দিয়ে দিয়েছি, কুচিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। একদম এখানে আমার হয়ে গেছে হালুয়া। আলু দিয়ে, মিষ্টি আলু না কিন্তু আমরা যে রান্না করে আলু খাই সেই আলু দিয়ে তৈরি করে নিয়েছি হালুয়া। আমার তো একদম হয়ে গেছে, আর খেতে কিন্তু ভালোই হয়েছিল, খারাপ লাগেনি, সুন্দর হচ্ছিলো খেতে। এবার এটাকে আর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। আচ্ছা, হয়ে গেছে একদম। ঘরের যে আলু দিয়ে আমরা রান্না করি সেই আলু দিয়ে তৈরি করে ফেলেছি হালুয়া। তোমরাও কিন্তু করতে পারো, খুব সুন্দর হয়েছিল। নতুনত্ব রান্না, একবার করে দেখতে পারো। অনেক কিছুরই তো হালুয়া হয়, এই আলু দিয়ে কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তাহলে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।